তোমারে পাগলা কুত্তা কামড়াইছে? তোমার আম্মুর লগে ল্যাব বালিশ খেললে আবার প্রতিদিন তোমার লাগে ল্যাব বালিশ খেলবো না? আমার তো মরার দশা হইবে আর কি। বাউফল থানায় আমার নতুন পোস্টিং হয়েছে। বাসায় বাচ্চা কাচ্চা লইয়া ভালোভাবে থাইকো, আর কোনো সমস্যা হইলে আমাকে ফোন কইরো। শোনেন, আমার মাইয়াটা লাগে একটা লজিক মাস্টার রাখা লাগে। লদিন মাস্টার বা অন্য যা কিছু লাগে তুমি ব্যবস্থা করো। টাকা পয়সা যা লাগে আমার কাছে চাইও। আচ্ছা, ওই লজিক মাস্টার, আমার মাইয়ার একটু ভালোভাবে পড়াইয়েন। লজিক মাস্টারের চেহারা তো খুবই ভালো। জি জি, আপনার মেয়ের আমি ভালোভাবেই পড়াবো, সাথে আমি আপনারও পড়াইতে চাই। আমিও এই সুন্দর লজিক মাস্টারের কাছে পড়তে চাই। আসেন তাহলে আজকেই পড়ালা শুরু হয়ে যাও। এই শীতের মধ্যে ল্যাব বালিশের মধ্যে ঢুকেই পড়ালা শুরু করি। আমার সোনা জানো, নতুন জিনিসে চরম টেস্ট তো ম্যাডাম, কোলাকুলিতে ওরে। আশা রাখি এরকম পড়ালেখা সপ্তাহে 2-1 দিন হবে। নিশ্চয়ই হবে। শোনো, এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টয় সিবি প্লাস বি স্কয়ার। এখন তুমি এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র বলো তো। স্যার, এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র হলো শীতকালে ল্যাব বালিশ খেলা স্যার। ওর মার সাথে ল্যাব বালিশের ব্যাপারটা দেখে লেলুনি। আচ্ছা, তোমার আম্মুর সাথে যে ল্যাব বালিশ খেলছি তুমি এইটা বলতেছো না তো আবার? আমি কিছুই বলতে চাই না স্যার, আমি শুধু বলতে চাই ছোট তারা কে বড় তারা যায়। ম্যাটারটা তো আমি বুঝে জ্বালাইছি। আচ্ছা শোনো, ইঙ্গিতের কথা আমি বুঝি না, তুমি কি বলতে চাও খোলাসা করে বলো। আম্মুর মতো আমিও আপনার সাথে ল্যাব বালিশ খেলবো। ও এইয়া, ও কোন ব্যাপার না, ব্যাপার না। রসালো মায়ের রসালো মেয়ে। কত 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 কত। আপনার মেশিন বেজায় ভালো স্যার। স্যার, বাসায় এরকম আম্মু না থাকলে প্রতিদিন আমরা ল্যাব বালিশ খেলবো স্যার। তোমারে পাগলা কুত্তা কামড়াইছে? তোমার আম্মুর লগে ল্যাব বালিশ খেললে আবার প্রতিদিন তোমার লাগে ল্যাব বালিশ খেলবো না? আমার তো মরার দশা হইবে আর কি। আচ্ছা স্যার, আপনি যেভাবে পারেন সেভাবেই ল্যাব বালিশ খেলবেন। আপনার ল্যাব বালিশ খেলাটা খুব সুন্দর। আমার ল্যাব বালিশ খেলার যে সুন্দর আমি নিজেও জানি, তারপরও তুমিও কইলা, তোমার আম্মুও কইছে আর কি। খালা, আপনি তো এই বাসায় কাজ করেন, তো এই রুমে তো আমি ঢুকি নাই, নতুন আইছি তাই। তো এই রুমে আসলে কি হয়, কে বয় এইখানে? এই রুমে ডাক্তার সাহেব বয়, এই ফ্যামিলির প্রধান। আমি মূলত তার কাজ বাজি করি বাবা। তবে বাবা একটা কথা, গরিবের দিকে একটু দৃষ্টি রাখবেন। তিরে খালা এই কথা কয় কা? খালা, আমি আসলে ইঙ্গিতের কথা বুঝি না বা পেশাই গোছের কথা বুঝি না, সরাসরি কথা কন। আমি ভদ্র ছেলে খালা। আমি গরিব মানুষ, কি আর কমু বাবা। ওই বাসায় ওই দুইজনের লগে যেভাবে ল্যাব বালিশ খেলো না, আমার লগে একটু খেললো বাবা। ইয়ে রে, দেখতে বুড়ো দেয় মানে কয় কি? খালা, আপনি এই বয়সে কি ল্যাব বালিশ খেলতে পারবেন? আমার তো খুব সন্দেহ আছে খালা। ভালোই পারবো বাবা। তাহলে একটু টেস্ট করি আর কি। কতদিন উপাস বাবা। আপনার মেশিন তো ভালো মনে হইতেছে খালা, গেরানেই তো অর্ধবদন মনে হইলো। দেই অনেকদিন পর ল্যাব বালিশ খেলা বাবা, খুব ভালো লাগতেছে।
একবার আমার এইরকম একটু ল্যাপ পালিশ খেললে দিন বাবা। ও কন কি খেলা, এই বয়সে আপনি প্রতিদিন একবার করে ল্যাব বালিশ খেলতে পারবেন? পারবো বাবা। মামাইয়ারে সামলাইয়া তারপর আপনারও প্রতিদিন একবার করে ল্যাব বালিশ খেলমু। যা কি করমু, আপনার মেশিনটাও ভালো, চেষ্টা চালাই তুই আর কি। ধন্যবাদ বাবা। আর একটা কথা কই বাবা, অনেক দিন ধরে ল্যাপ পালিশ খেলি না তো, আপনি আর একবার ল্যাপ পালিশ খেললে এবার যান বাবা। বুড়ো মাগির তো ভালোই রস আছে। আপনারা এই তিনজন মিললে কি আমার মারতেছেন? মামাইয়ারে ল্যাব বালিশ খেললে আবার আপনারও ল্যাব বালিশ খেললাম, তারপর আজকে আরো একবার আপনার ল্যাব বালিশ খেলতে কন। আমার মরা ছাড়া কোনো গতি নেই আসলে। আচ্ছা আচ্ছা বাবা, আপনি যখন পারেন তখন খেলেন, কিন্তু খেলবেন কিন্তু বাবা। কথা দিচ্ছি প্রায়শই আপনার সাথে ল্যাব বালিশ খেলবো, কারণ মামাইয়ের চাইয়া আপনার মেশিনটা অনেক ভালো। বুড়ো বয়সেও এত সুন্দর মেশিন চিন্তাই করা যায় না। मारो मुझे मारो मारो। স্যার আপনি কোথায় যাবেন স্যার? আমি বাউফল যাবো ভাই, আমি খুব অসুস্থ ভাই। আপনার কি অসুখ হয়েছে? মেশিন চালাইতে চালাইতে ভাই আমি অসুস্থ হয়ে পড়ছি। প্রতিদিন 3-4টা মেশিন চালান লাগে ভাই। প্রতিদিন 3-4টা মেশিন চালালে তো মানুষ অসুস্থ হয়েই পড়ে। বাড়ি দিয়ে রেস্ট নেন স্যার। স্যারে কি গার্মেন্টসে না টেক্সটাইলে মেশিন চালান স্যার? আমি কি মেশিন চালাই তোরে কম দেবে না, সুপ থাই ভালো। খুব অসুস্থ লাগতেছে বাবা, তুমি বাউফলের দিকে দ্রুত গাড়ি চালাও। আচ্ছা আপনার বাসা বাউফলে কোথায়? স্যার আমার বাসা বাউফল পৌরসভায় স্যার। আমি খুব অসুস্থ স্যার, আমার কি অবস্থা একটু কন স্যার। আমি তো বাউফলে 6 মাস যাবত এসছি। আপনার বাসার কথা জিজ্ঞেস করার উদ্দেশ্য হলো আপনি তো একটা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে গেছেন। আমি 3-4টা বউ আছে নি আপনার? স্যার আমি তো বিয়েই করিনি স্যার। ও কন কি আপনি? বিয়ে না করলে তো এই রোগ হওয়ার কথা না। শুধু বিয়েই না, হ্যাঁ 4-5টা পচা মেশিন চালাইলে এই অসুখ হওয়ার কথা। আপনি তো সিবলিস গনরি হয়েছে মেয়া। আপনি আমার সত্য করে খুললে কন তো, আপনি কি কি কাম গড়াইছেন এবং কি জন্য আপনার এই অসুখ হয়েছে, এবং বিগত 6 মাস যাবত আপনি কি কি কাম করছেন সব পুঙ্খানু বর্ণনা আমাকে দেন, তারপর আপনি চিকিৎসা করুন। আর নাহলে কিন্তু আপনি এইডস হয়ে যাবে। আপনার আমি সত্য কথাই কমু স্যার। ঢাকা 6 মাস আগে এক বাসা লদিনা ছিলাম, মাইয়ারে পড়াইতাম। পরে এখন মায়ও পড়তে চায় আমার দ্বারে স্যার। তারপর হ্যার লগে ল্যাব বালিশ খেললাম। এইয়া দেখছে স্যার মাইয়ায়, মাইয়ায় কয় ছোটটা থেকে বড় তার দ্বারে যায়। মাইয়ারও ল্যাব বালিশ, মাইয়ের লগেও ল্যাব বালিশ খেলতাম স্যার। এরপর ওই বাসায় আসেন একটা কামের মহিলা বুড়ি, সেইটা স্যার কয়দিন পরে এই দেখে আমার লাগে ল্যাব বালিশ খেলতে চাই স্যার। মামাইয়ের নালে আপনি মেশিন চালাইছেন, কিন্তু বুড়িটারও এর লিগে না আপনার অসুখ হয়েছে। এই কথা আমি বিশ্বাস করি না স্যার, কারণ স্যার আমি অসুস্থ হইতে পারি তারপরও বলি ওই মামাইয়ের মেশিনের চাইয়া বুড়ির মেশিন খুব ভালো স্যার। মামাইয়ের একবার করে মেশিন চালাইতাম স্যার, কিন্তু ওই বুড়ি প্রতিদিন 2 বারের আগে আমার ছাড়তো না স্যার। আমি ডাক্তার তো তাই আমি খুব ভালো বুঝি। আপনার 3টা মেশিনই পচা, 3টা মেশিনই খারাপ মেশিন, এই লগে আপনার সিপনিস গনোরিয়া হয়েছে। যাই হোক সব বলছেন, হ্যাঁ আপনার ওষুধ দিমু যাতে আপনার এইডস না হইয়া যায়। এখন আপনি বলেন তো ঢাকার কোন বাসায় আপনি লদিনা ছিলেন? স্যার আমি ঢাকার বাগান বাড়ির 5 নম্বর বাড়ির 5 তলার 4 নম্বর ফ্ল্যাটে লদিনা ছিলাম স্যার।
হ্যাঁ হ্যাঁ কয় কি এটা দিয়ে আমার ফ্ল্যাট। আচ্ছা ওই বাসার মেয়ের মা এবং ওই কাজের মহিলার নাম কি কন্ত? স্যার ওই মেয়ের মায়ের নাম হইল মিসেস বিলকিস বেগম, মেয়ের নাম হইল ঝুমা। স্যার ওই কাজের মহিলার নাম হইল ঝুনঝুনি খাতুন স্যার। হ্যাঁ হ্যাঁ মাগিবু তো আমার সাড়ে সর্বনাশ করছে, এটা তো আমার বাসা। স্যার আমার একটু ভালো চিকিৎসা দিয়েন যাতে আমি ভালো হইতে পারি স্যার। আপনি ফুল ভালো হয়ে যাইবেন, একেবারে সহজ চিকিৎসা আমার কাছে আছে। এখন আপনার চিকিৎসা হইলো আপনি এখন আমার হোগাটা মারেন, আর কোনো ওষুধ খাওয়া লাগবে না, খেতেই আপনি ভালো হয়ে যাবেন। ও কি কোন ডাক্তার সাহেব? তুই এখন বাইরে মাগির পো, তুই যেই বাসায় লজিনে ছিলি আমি ওই বাসার কর্তা ব্যক্তি, এই জন্যই তো তোরে আমার হোগাটা মারতে কইছি। ও বাহি এইটাই আছে আর কি, বাইরে তুই। no, 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 no.